আজ আমি রান্না করছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা এগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। বাটা মশলা দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝালটা রান্না করব। কড়াইতে সামান্য তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছ ভেজে নেব। খুব কম তেল দিয়ে ভাজছি বলে দুটো করে মাছ দিয়েছি। মাছগুলো হালকা ভেজে নিয়ে তুলে নিয়েছি। ট্যাংরা মাছ, কই মাছ বেশি তেলে, ডোবা তেলে ভাজার কোনো দরকার হয় না। বেশি ডোবা তেলে ভাজলে মাছের গুণটাই নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প তেলে আস্তে আস্তে করে একদম ঢিমে আঁচে মাছগুলো একটু হালকা ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা আমার রেডি। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু তেল। এর মধ্যে আলু দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। আলুটা একটু রং পাল্টে এলে আর একটু নরম হয়ে গেলেও আমি শিলে বেটে রাখা মশলাগুলো বাটির মধ্যে নিয়ে নেব। আলু কিছুটা রং পাল্টেছে। এবার কালো জিরে, এর সঙ্গে কাঁচা লঙ্কা, বেগুন নিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে বেগুনগুলো কিছুটা নরম করে নেব। যখন বেগুনগুলো একটু নরম হয়ে আসবে, এবার বেটে রাখা মশলা, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা সব বাটা, তার সঙ্গে একটা টমেটো একটু ফালি করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে টমেটোগুলো একদম গলে যাবে সেই অবস্থা পর্যন্ত নাড়তে থাকবো। এবার পাশে একটু গরম জল করতে বসিয়ে দিচ্ছি। ওই গরম জলটাই আমি এই ঝালের মধ্যে ঢেলে দেব। টমেটোগুলো একদম গলে গেছে, বেগুনও প্রায় সেদ্ধই হয়ে গেছে। ঝোল ফুটে এলে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে এই ট্যাংরা মাছগুলো কিন্তু আমি ঢেকে ঢেকে সেদ্ধ করব। খুব হালকা ভাজা, তাই একটু বেশি সময় সেদ্ধ করে নেব। ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে মাছ। ধনে পাতা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে একদম আমার ট্যাংরা মাছের ঝাল তৈরি। সুঘ্রাণ আসছে একটা মাছের ঝাল থেকে। মাছের পুষ্টিগুণ বজায় রাখতে হলে ডোবা তেলে মচমচো করে খেতে ভালো হলেও গুণে কিন্তু তা হয় না। মাছের গুণটাও আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়।